কতদিন খাওয়ায়? 2 থেকে 2.5 বছর, 30 মাস। এই 30 মাসে আমরা আমাদের মায়ের কতটুকু দুধ খেয়েছি আমাদের কিন্তু জানা নাই। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন প্রায় 12 থেকে 14 মণ দুধ আমরা খাই। বৎসরে কত মণ? বৎসরে 12 থেকে 14 মণ দুধ আমরা খাই। আমি আপনি সকলে খেয়ে মানুষ হয়েছে আমাদের মায়ের স্তন থেকে। 6 মাস যাওয়ার পরে বাচ্চাকে এবার ডাক্তার কি খাবার দিল? একটু শক্ত খাবার। কথা ঠিক না? বলে যে আপনারা যা খাবেন তাই একটু একটু করে কি নরম করে করে ওকে খাওয়াবেন। তাইলে আমরা খাবার কয় রকমের পেলাম? 3 রকমের পেলাম। এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, শক্ত খাবার না হলে মানুষ বাঁচে। শক্ত খাবার না হলে মানুষ বাঁচতে পারে, কিন্তু তরল খাবার না হলে মানুষ কখনোই বাঁচে না। কি খাবার না হলে? তরল খাবার না হলে মানুষ বাঁচে না। একজন মুমূর্ষ রোগী বিছনায় শায়িত, আপনাদের অনেকের ঘরে থাকতে পারে, দেখবেন ভাত খাচ্ছে না, শুধু ফল, জুস, এটা সেটা, ফলের রস, এগুলো খেয়েই সে 1-2 বছর কাটাচ্ছে। আছে না? তো মানুষের প্রধান খাদ্য শক্ত খাবার নয়, মানুষের প্রধানতম খাদ্য হচ্ছে তরল খাবার। আমি কেন এই কথাটা বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে আমি প্রাণীকুলকে সৃষ্টি করেছি পানি থেকে। কিসে থেকে? আমাদের সাথে সম্পর্ক কিসের? পানির সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক মাটির, আমরা মাটি থেকে সৃষ্টি, আমরা পানি থেকে সৃষ্টি। আমাদের সম্পর্ক বাতাসের সাথে, কেন? আমরা বাতাসের থেকেও সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেছেন এগুলা, যার কারণে পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। পানির সাথে আমাদের সম্পর্ক। মাটি ছাড়া আমরা বাঁচতে পারি না, মাটির সাথে আমাদের সম্পর্ক। কারণ মাটির যদি জমিনে মাটি যদি না থাকতো, জমিন যদি না থাকতো, গাছপালা, শস্য, ফল মূল এগুলো কোথার থেকে হতো? কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন আমাদেরকে, মাটি জমিন দিয়েছেন আমাদের জন্য। তো পানি এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 63 জায়গায় করেছেন। কত জায়গায়? কত জায়গায়? 63 জায়গায় আল্লাহ পানির বিষয়ে আলোচনা করেছেন। তাহলে অবশ্যই আমাদের জানা দরকার পানি আমাদের কতটা গুরুত্বপূর্ণ বিষয়। কথা ঠিক না? কেন আল্লাহ 63 বার তার কোরআনে বর্ণনা করলেন? আর সেই পানি না থাকার কারণে আজকে আমরা হাহাকার। প্রচন্ড গরম, জমিন ফেটে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, গাছপালায় ফসল হচ্ছে না, যা হয়েছে তা শুকিয়ে পড়ে যাচ্ছে। এইভাবে যদি হয়, এটা সম্পূর্ণ আযাব আর গজব ছাড়া আর কিছুই না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন আজিজে মিশর সে দেশের বাদশাহ, যখন দুর্ভিক্ষ হলো 7 বছর। কয় বছর? এই দুর্ভিক্ষর প্রধানতম হাতিয়ার ছিল হলো পানি ছিল না। 7 বছর দুর্ভিক্ষর প্রধান কারণ কি ছিল? বৃষ্টি ছিল না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলা গজব দিয়েছেন অনাবৃষ্টির কারণে। 3 বছর বৃষ্টি ছিল না। কত বছর? 3 বছর। কত বছর? 3 বছর। আর ইউসুফ আলাইহিস সালামের সময় 7 বছর। তাহলে বৃষ্টি না দেওয়ার পিছনে আল্লাহর নারাজি, আল্লাহর নাখোশ এবং আমাদের জন্য শাস্তির কারণ। কথা ঠিক কিনা? তাহলে এই বৃষ্টি আমাদের দরকার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ছিলেন সে সময়ও প্রায় 1 বছরের মতো বৃষ্টি ছিল না, ফুল 1 বছরের মতো কোনো বৃষ্টি ছিল না। তাহলে অনাবৃষ্টি এটা নতুন কিছু না, এটা যুগ যুগ ধরে আগেও ছিল। কেন ছিল বলেন তো? কেন ছিল? আমাদের পাপের শাস্তির কারণ, আমাদের জন্য গজব ছিল। কেন ছিল? অনাবৃষ্টির কারণ কি? আল্লাহর গজব আমাদের উপর। তাহলে এই গজব থেকে আমরা পরিত্রাণ চাই কি না? কথা বলেন, সকলে চাই না? হয়তো বুঝতেছেন না, শহরে আছেন বুঝতেছেন না, গ্রামে পানির যে কি প্রয়োজন, ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি টাকা হলে 1800 টাকা, 2000 টাকা, 1500 টাকা হলে 1 বস্তা 25 কেজি চাউল কিনে খাচ্ছেন, টের পাচ্ছেন না। আর ওই 25 কেজি চাউল বাঁচানোর জন্য কৃষকরা অনেক কষ্ট করতেছে। ওই দিনাজপুর থেকে, ওই নবাবগঞ্জ থেকে, বিভিন্ন রাজশাহী থেকে, বিভিন্ন জায়গা থেকে যদি চাউল না আসতো, টাকা থাকবে চাউল পাবেন না। কথা ঠিক না আমার ভাইরা? এই জন্য আমরা এই গজব আল্লাহর কাছে চাই না, এই গজব থেকে আমরা পরিত্রাণ চাই। রাজি? কথা বলেন। তাহলে আলোচনার বিষয় কি? বৃষ্টি, অনাবৃষ্টি। একটা নববধূ যেমন গর্ভধারণের জন্য প্রস্তুতি নেয়, মৃত জমিন বৃষ্টি পাওয়ার সঙ্গে সঙ্গে সে যেন তার গর্ভে ধারণ করার জন্য বৃষ্টির ফোঁটাকে গ্রহণ করে নিল। এরপরে ফল ফুল, শস্য শ্যামল যা কিছু তোমরা খাও, তোমাদের জন্য আমি যা রিজিক হিসেবে রেখেছি সব সে জমিন থেকে উদ্গত করা শুরু করে দিল। এরপরে আল্লাহ বলছে আইলাহুম্মা আল্লাহ, আমি হলাম সেই আল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল জমিন ফল ফুল ফসল হওয়ার জন্য বৃষ্টির প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। বৃষ্টির প্রয়োজন ছাড়া, বৃষ্টি ছাড়া জমিনে কিছুই হবে না, সব মরে যাবে। কি হবে বলেন? সব মরে যাবে। বৃষ্টির সঙ্গে আল্লাহ জমিনের সম্পর্ক করে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। কোন সূরা? সূরা আম্বিয়া কত নম্বর আয়াত? 30। এরপরে রব্বুল আলামিন বলেন, তবু কি তারা ঈমান আনবে না? আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের পিছনে ঘোরে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষকে মানুষ বড় মনে করে, ক্ষমতার দাপট দেখায়, আমরা সব কিছু হলাম, আমরা সব কিছু পারি। আল্লাহ বলে, তোমরা এত কিছু পারো, তাহলে এখন বৃষ্টি নাই, তোমরা বৃষ্টি আনো তো দেখি। আমরাই সব কিছু পারি। অনেক দাম্ভিকতার সাথে মানুষ অনেক গর্ব করে, আমি এই সেই অমুক তমুক, আমরা এটা করছি ওটা করছি, তাই না? আল্লাহ বলে বৃষ্টি আনো দেখি।